মূলরূপে আমরা একত্রিত হয়েছি। যারা বন্যায় ক্ষতিগ্রস্ত অতীতে হয়েছেন বা আমার পুনর্বাসনের জন্য আপনারা বিভিন্নভাবে হয়রানির শিকার, আপনার কাছে যদি অর্থ থাকে তাহলে আপনি ঘরটা রেডি করতে পারেন। তো যাই হোক, আমরা যারা দেশে বসবাস করি, আমরা এই জড়িতে তরুণ ব্যবসায়ী টিম 15 নাম দিয়ে নামকরণ করে বন্যা কবলিত এলাকায় বন্যা দুর্গত মানুষের দুর্গয়ে আমরা বিভিন্ন শুকনা খাবার এবং ত্রাণ সামগ্রী নিয়ে আমরা এবং মেডিকেল টিম নিয়ে আমরা আপনাদের দুর্গয়ে পৌঁছেছি। এবং পরবর্তী অপশনে যারা কানাডা প্রবাসী আমাদের এলাকার লোকজন রয়েছেন, ওরা আমাদের এই কাজগুলা দেখে তারা আমাদেরকে অর্থ করে দিয়ে সহযোগিতা করার কারণে আজকে এই কানাডা থেকে যারা আমাদেরকে সহযোগিতা করছে, আজকে দ্বিতীয় ধাপ, এই দ্বিতীয় ধাপে 1,30,000 টাকার মতন আমাদের কাছে ইতিমধ্যে এসেছে। আমরা এই টাকাগুলো আপনাদের মধ্যে বন্টন করার জন্য আমরা বন্টন করতে গিয়ে যারা দেখছি অনেক, যেমন বাবার 4টা মেয়ে কলেজ স্কুলে হাই স্কুলে লেখাপড়া করে, একটা সেলাই মেশিন ছিল, ওই সেলাই মেশিনটা বিক্রি করে বাবার ঘরের ওই টিনের জন্য ওই টাকাটা ওইখানে লাগিয়ে দিয়েছে। আমরা চিন্তা করে দেখলাম যদি এই সেলাই মেশিনটা যদি ওদেরকে যদি আমরা নতুন আঙ্গিকে সেলাই মেশিন দেই তাহলে হয়তো ভবিষ্যৎ আর সুন্দর চলবে। এই যে আমরা সেলাই মেশিন এবং যাদের টিন প্রয়োজন টিন, যাদের নগদ টাকার প্রয়োজন আমরা টাকা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে। কানাডা যে ক্লাব যেটা রয়েছে, আমাদের বাংলাদেশি ভাই ভাতিজা যারা রয়েছে, ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে কিছু টাকা উপার্জন করেছে, এই টাকাটা আমাদের কাছে দিয়েছি আমরা আপনাদের কাছে যাতে পৌঁছে দিতে পারি। যাই হোক, আমরা যাতে ভবিষ্যতে এইভাবে আমাদের ভাই ভাতিজা যারা রয়েছে প্রবাসী তারা আমাদেরকে সহযোগিতা করবে, আর আমরাও আপনাদের যে পাওনাদারের গন্তব্যস্থানে আমরা পৌঁছে দিতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য শেষ করার শেষ প্রান্তে এসে আপনাদের কাছে একটি অনুরোধ করব, যারা প্রবাসী রয়েছেন, কারো ভাই কারো ভাতিজা কারো বাবা কারো মা, কিন্তু আমাদের চোখের আড়ালে কিন্তু ওদের নারীর টান, দেশের প্রতি মানুষের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসাটুকু যাতে আরো গভীরে থাকতে পারে আমরা তাদের জন্য দোয়া করি। বালা মুসিবত থেকে যাতে তারা সুস্থ থাকে এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আর প্রবাসী সকলের জন্য আমরা খাস করে দোয়া করতাম, কারণ তাদের সুস্থ শরীর ভালো থাকলে, মন মানসিকতা ভালো থাকবে, আমাদের দুঃখ কষ্টে তারা হাত বাড়িয়ে দিবে, আমরা যাতে আপনাদের কাছে যেতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করে দিই। সবাইকে আসসালামু আলাইকুম।